অনুবাদ করি। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ একটা বিষয় তোমরা অবগত থাকবে, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নেই। বলেন, কার কোনো ভয় নাই? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নেই। এরপরে আরও অনেক কথা আছে, সেদিকে আজকে যাব না। এখানে ওলিদের একটা পরিচয় দেওয়া আছে, কিন্তু আমি অন্য একটা হাদিসে কুদসি থেকে পরিচয়টা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, আর অলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা যদি আল্লাহর বন্ধু হতে পারি, টেনশন কি আছে? থাকবে? থাকবে না। তো আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আপনারা বলবেন, বুঝলাম, এটা তো আমাদের ভাগ্যে জুটবে না। খেটে খাওয়া দিন মজুর, আমরা কাজ করি, আমরা কি ওলি হতে পারবো? আর ওই ছেলেটা বলে যে, আমি তো মাস্টার মানুষ, আমি কি ওলি হতে পারবো? ওলি হওয়ার জন্য মনে হয় কোনো মুহাদ্দিস হওয়া লাগবে, শাইখুল হাদিস হওয়া লাগবে, কোনো পীর হওয়া লাগবে, কোনো মুফতি, কোনো মুফাসসির হওয়া লাগবে, বক্তা হওয়া লাগবে। আল্লাহ বলেন যে না, আলেমদের মর্যাদা আলাদা আছে, কিন্তু আমার ওলি হওয়ার জন্য এত কিছুর দরকার নেই। মাত্র 3টা আমলের প্রতি যত্নবান হইয়া যদি কেউ 1, 2, 3 নাম্বার সিঁড়িতে পা রাখতে পারে, সঙ্গে সঙ্গে সে আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। এবার 3টা সিঁড়িতে যদি খেটে খাওয়ার দিন মজুরও 3টা সিঁড়িতে পা রাখতে পারে, 3টা সিঁড়ি অতিক্রম করতে পারে, হক সে খেটে খাওয়ার দিন মজুর, হক সে রিক্সাওয়ালা, হক সে অটোওয়ালা, হক সে সিএনজি ড্রাইভার, হক সে কৃষক, সেও যদি 3টা সিঁড়ি অতিক্রম করে 3 নম্বর সিঁড়িতে পা রেখে পা পিছলে আর না পড়ে, আল্লাহ বলেন সে আমার খাঁটি ওলি। 3টা সিঁড়ি উড়াই দিবার নিয়ত করছি, রাজি আছেন? উঠবেন আর উলি হয়ে যাবেন গা। এটা আল্লাহর ডাইরেক্ট ঘোষণা। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কান। সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কান ওয়া মান দাইয়াহুন্না কানা আদুওয়ি হাক্কান। মহান আল্লাহ নিজেই বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, 3টা কাজের প্রতি, আমলের প্রতি যারা যত্নবান হবে, তার মানে 3টা সিঁড়ি যারা অতিক্রম করে 3 নাম্বার সিঁড়িতে পা রাখতে পারবে, তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা 3টা কাজের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশ্মন হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি হতে চাই না, দুশ্মন হতে চাই। 3টা কাজের প্রতি যত্নবান হলে আল্লাহ বলেন সে আমার খাঁটি ওলি, খাঁটি বন্ধু। তাহলে ওলির মধ্যেও মনে হয় বেজাল আছে। আছে আছে, না থাকলে আল্লাহ খাঁটি গইল করে। ওলির মধ্যেও কি আছে? বেজাল আছে। আমাদের দেশের কিছু কিছু ওলি দাবি করে না, মরে গেছে, নামাজ পড়ছে না, ভক্ত হয়ে ওলি। হ্যাঁ আছে না? শুয়ে রয়েছে দয়াল বাবা বালতি শাহ, দয়াল বাবা খেতা শাহ, আছে না? আপনারা মনে হয় এগুলো ধারণা করেন যে আমরা মনে বানায় বানায় বলি। বালতি শাহ আছে তো, বালতি শাহর মাজার আছে। বালতি শাহর মাজার আপনার চিনেন? আমি গেছি তো, আমি কিন্তু উরুষে গেছি না, বালতি শাহর মাজারে কেমনে গেছি কইতাম। আরে ভণ্ডর অভাব নাই তো আমাদের দেশে, এই জন্য ওরা হলো বেজাল ওলি। আর 3টা সিঁড়ি যারা অতিক্রম করে আসবে তারা হলো খাঁটি ওলি। সুবহানাল্লাহ বলেন। বালতি শাহ, কুত্তা শাহ, খেতা শাহ, বালতি শাহর মাজারটা চিনিয়ে দিই, আলেমরা চিনিয়ে দিই। আপনারা বলবেন মনে রসিকতা করে বানায় বানায় করতেছে, না সত্যি সত্যি। আমি আপনার সুনামগঞ্জের তাহেরপুর যাবো। কই যাবো? মাহফিলে। তাহেরপুর কাছে না দূরে? আল্লাহ আল্লাহ। সিলেট থেকে সুনামগঞ্জ, সুনামগঞ্জ থেকে তাহেরপুর, এরপরে যে আপনার হুন্ডা দিয়ে ক্ষেতের আইলে দা যাইতে যাইতে একেবারে মেঘালয়ের পাদদেশে ইন্ডিয়ার লগে ধাক্কা খাওয়ান লাগে, হেদিক দা মেঘালয়ের পাদদেশে। তো যামো সকালবেলা রোয়ানা দেওয়ান লাগে, রাতে গিয়ে হোসন লাগে। দুপুরবেলার খাওয়ানটা আমি এরকমই করি, গাড়ির বই খাইলে আর কি। রাতের খাওয়ানো গাড়ির বই খাইলে কেড়ে খাইতাম না, মাহফিলের টাইম ঠিক কেমন লাগে না। এমন টাইম মতো না এলে তো সবাই পেরেশান হইলো। আবু হুরায়রা কাটা এটা, এই যে এটা আমার লোক। হ্যাঁ ঠিক আছে না? তুমি কই পড়ছো? মরজাল পড়ছো? হ্যাঁ মরজাল জানি কেটা পড়ছে, আমার ফোন দিয়েছে আজকে মরজাল। হ্যাঁ ওই মরজাল মাদ্রাসায় আমিও পড়াই আর কি, আমি সেখানে
বোখারি আউলটা পড়াই। হ্যাঁ, মোরজালের ছাত্র, আমার ছাত্র, ভাবছি যে ছাত্র নিয়ে যাইতেছি। যাই হোক, কি জানি কইতাম আসছিলাম বাবা, ও যে খাইয়ে আমি, তাই না? কেন খাই? টাইম ঠিক রাখার জন্য খাইয়ে গাড়িতে বসে খাইয়ে। কারণ মাহফিলওয়ালাদেরকে যাতে আমার কোনো যন্ত্রণা দেওয়া না লাগে, টাইম আমি মেনটেন করার জন্য খুব জান প্রাণ চেষ্টা করি, এটা সবাই জানে। গাড়িতে বইয়ে খাওয়ান সেরেলে যে গিয়ে খাইয়ে আধা ঘন্টা সময় নষ্ট করবো, আর মাহফিলের শ্রোতারা বসে বসে কষ্ট করবো। আমার কিন্তু 11:15টায় আসার কথা, আমি ঠিক 11টা বাজার 2 মিনিট আগে আছি। 11:15টায় আসার কথা, 18 মিনিট 17 মিনিট আগে আছি আল্লাহর মেহরবানিতে। তো যাই হোক, ওই টাইম মেনটেনের জন্য গাড়িতে বইয়ে খাইলাই। তো দুপুরবেলার খাবার খামো বই গাড়িতে খাইয়া, সিলেটের শায়েস্তাগঞ্জ পারিয়া পরে খাওয়া শুরু করছি। আস্তে আস্তে খাইতেছি গাড়িতে বইয়ে বইয়া, রুটি চাবাই চাবাই খাই। তো বাসার থেকে দিয়ে দিছে, পরে খাইয়ে গিয়ে হাত ধোন লাগতো না চাচা। পরে এক জায়গায় গিয়ে গাড়িটা সাইড করে তো হাত ধোন লাগবো, সিলেটের ঢুকার 10-15 মিনিট আগে। তো ড্রাইভার সাহেবরে বললাম গাড়িটা সাইড করো, হাতটা ধুই। খাইছি, এবার হাত ধুয়ে লুই। যেই মাত্র দরজাটা খুলছি, দেখি যে রাস্তার লগে একটা মাজার দেখা যায়। এই মাজারের যেভাবে সাজাইছে এটারে, কেমন যে কবরটারে যে ফাঁকা করে না, এটার মধ্যে একটা সাইড একটা বালতি টানায় রাখছে, বালতিটার উপরে আবার ডাকনা দিছে, দিয়া লাল রং দিয়ে এটার রং করছে। রং করে এটার মধ্যে একটা ছিদ্র রাখছে, এটার ভিতরে টাকা ঢোকান যায়। এটার মধ্যে লেখা রাখছে হজরত দয়াল বাবার দয়াল বাবা বালতি সার মাজার দান বক্স। দয়াল বাবা। পরে আমি হাত ধুয়ে দেখি যে বালতি সার শেষ পর্যন্ত দেখুন লাগলো। এই যে শাহটা আছে, গাঞ্জা শাহ, বালতি শাহ, খেতা শাহ, কুত্তা শাহ, এরাও তো অলি দাবি করে না? তো বন্ড, এটা বেজাল অলি। কি অলি? এলিগে আল্লাহ কইছে যে অলি 2 প্রকার, একটা হলো আমার খাঁটি অলি, আর একটা হলো বেজাল, এটা বাটপার। যারা 3টা সিঁড়ি বাইয়া উপরে উঠবো তারা খাঁটি অলি। কি অলি? সালাসুম মান হাফাযা আলাইহিন্না কানা ওয়ালি হাক্কা। আল্লাহ নিজে বলেন, যারা 3টা আমলের প্রতি যত্নবান হবে তারা আমি আল্লাহর খাঁটি ওলি হয়ে যাবে। আর যারা 3টা আমলের প্রতি যত্নবান হবে না, অবজ্ঞা করবে, তারা আমি আল্লাহর খাঁটি দুশমন হয়ে যাবে। ওই 3টা আমল কি বাবা? একটা একটা করে বলি। 1 নাম্বার হলো আসসালাহ। 1 নাম্বার সিঁড়ির নাম হইল নামাজ। বাবা শুধু নামাজ পড়লে চলবে না, নামাজ যত্ন সহকারে পড়া লাগবে, যত্ন সহকারে পড়া লাগবে। যদি যত্ন সহকারে নামাজ পড়তে পারেন, আপনি আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন। আর মাত্র 2টা সিঁড়ি যদি উপরে উঠতে পারেন, তবে আপনি খাঁটি ওলি হয়ে যাবেন। এবার বলেন বাবা, আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নাম্বার সিঁড়ির নাম কি? যত্ন সহকারে নামাজ। নামাজ কি পড়লে গেলে হয় নাকি? নামাজ তো কত মানুষই পড়ে, একে ওলি হইতে পারবো কোনোদিন? যত্ন সহকারে নামাজ যে পড়লো, আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়িতে পা রাখলো। তাইলে আল্লাহর ওলি হওয়ার 1 নাম্বার শর্ত হলো নামাজ। নামাজ ছাড়া জগতের কেউ আল্লাহর ওলি হতে পারবে না। কেউ যদি নামাজ না পড়ে ওলি হওয়ার দাবি করে, সে ওলি না, ভণ্ড। আছে আমাদের দেশে কিছু কিছু, আর বলে নামাজ সার হয় বলে আল্লাহর ওলি। নামাজ বলে দাইবি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদে এদের যাওয়া লাগে না, সেজদা করা লাগে না, এরাও বলে আল্লাহর ওলি। ওলি না ভণ্ড? মন থাকবনি? তাহলে আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়ির নাম হলো যত্ন সহকারে নামাজ। রুকু সেজদা ঠিক মতো করুন লাগবো, সময় মতো নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ সময় মতো পড়তে হবে, জোহরের নামাজ সময় মতো পড়া লাগবে, আসর মাগরিব এশার নামাজ সময়ের প্রতি যত্নবান হয়ে আদায় করা লাগবে। রুকু সেজদাগুলোরে ভালোভাবে আদায় করা লাগবে। সত্যি যারা যত্ন সহকারে নামাজ পড়বে, তারা আল্লাহর ওলি হওয়ার প্রথম সিঁড়িতে পা রাখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়া কি আসলে কঠিন? একদম সহজ। নামাজটার প্রতি যত্ন করবেন, এটারে সাজাইবেন। বাড়ি যেমনে সাজান, মসজিদ যেমনে সাজান, নামাজদারেও সাজাইবেন বাবা। নামাজদারে যত্ন করে, মসজিদটা যেমন পরিষ্কার করে রাখেন, টাইলস মাইলস লাগাইয়া নামাজদারও পরিষ্কার করে রাখবেন। মাঝে মাঝে টাইলস লাগাইয়া দিবেন। কি লাগাইয়া দিবেন? নামাজের টাইলস। যত সুন্দর করবেন নামাজ, ওলি হওয়ার দৌড়ে আপনি তত আগাইবেন। এই নামাজটা শুরু হইল যেদিন থেকে, সেদিন থেকে ওলি হওয়ার 1 নাম্বার সিঁড়িতে পা লাগলো। আর 2টা সিঁড়ি উপরে উঠবেন। আল্লাহ কয়
তুমি আর চিন্তা করো না, এখন থেকে তুমি আমার খাডিউলি। সুবহানাল্লাহ বলে, তোমার কোনো পেরেশানি নাই। 3 নম্বর সিঁড়িটা শীতকালে একটু কষ্ট হয়, এই জন্য আমি শুরু করলাম। এটা শীতকালেরও আজ আর কি, একটু কষ্ট লাগবো, তবে আমি গরম পানি দিয়ে এটা বাউ করে দিয়ে যাবো না, অসুবিধা তো না তো ইনশাল্লাহ। কোনো টেনশন করেন না, আমি সময় মতো ঠিক একেবারে 12টা বাজার আগে আগে আমি ছাড়বো ইনশাল্লাহ। যেহেতু সেগুলো শাহ হুজুর আছে, এই জন্য সময় আমি বেশি নিতাম না। সেগুলো শাহ হুজুর কথা বলবে, আপনারা দোয়া করে এখান থেকে যাইবেন। বাবা বলছিলাম নামাজ রে একটু টাইচ লাগাইতেও না, তো নামাজের টাইলস লাগাবে। মসজিদের টাইলস তো 12 বাজারে পাওয়া যায়, নামাজের টাইলস কই পাওয়া যায়? বাইর করে দেবো, বুখারী শরীফে আছে। কোথায় আছে? সহিহ বুখারীতে আছে, সহিহ বুখারীতে আছে। আল্লাহু আকবার। সময় মতো নামাজ পড়তে হবে, রুকু সেজদাগুলো ভালোভাবে করতে হবে, সোজা হয়ে দাঁড়াতে হবে, রুকুতে যাইতে সেজদাতে যাইতে হবে, সোজা হয়ে বসতে হবে, আবার আপনার সেজদাতে যেতে হবে। তাড়াহুড়ো করলে মুরগির মতো ঠুকুর ঠুকুর করলে হবে না। রুকুতে যাওয়ার সময় বলতে হবে আল্লাহু আকবার, গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলতে হবে। ওঠার সময় বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। নামাজটারে আপনি প্লাস্টার করে লাইলেন, ফিনিশিং দিয়ে দিলেন, সুন্দর হইলো। এবার যদি ইচ্ছা করেন একটু টাইলস লাগাইতে পারবেন। টাইলসটা কেমন লাগাইবেন? টাইলসটা কেউ জানেননি? বলেন। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। টাইলস লাগাই দিলেন আমার চাচা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার নামাজটা এবার টাইলস লাগানো হয়ে গেল, অনেক সুন্দর হয়ে গেল, পরিষ্কার চকচকা নামাজ হয়ে গেল। আপনি আল্লাহর ওলি হওয়ার দৌড়ে 1 নম্বর সিঁড়িতে আপনি পা লাগাইলেন। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, অথবা রব্বানা লাকাল হামদ, দুইটাই কিন্তু শুদ্ধ আছে। রব্বানা ওয়ালাকাল হামদ, এটা দেখবেন সৌদি আরবে গেলে সব মসজিদে বলে রব্বানা ওয়ালাকাল হামদ। ঠিক আছে, অসুবিধা নাই, দুইটাই সহিহ বুখারীর রিওয়ায়াত। রব্বানা লাকাল হামদ বুখারীর রিওয়ায়াত, রব্বানা ওয়ালাকাল হামিদ বুখারীর রিওয়ায়াত, দুইটাই সহিহ আছে, কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। আর যদি সম্ভব হয় বলে দিবেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ও বাবা, এই টাইলসটা যদি আপনি লাগাইতে পারেন, আপনার যে কি লাভ হইব কইতাম নি। আমার নবী নামাজে দাঁড়াইলেন, নামাজে রুকুতে গেলেন, ইমাম সাহেব আমার নবী আতিকুল্লাহ ইমাম, আমার নবী ইমাম বেশ কম আছে না নাই? আছে। আতিকুল্লাহ যদি ইমামতি করে, সামনে গিয়া নামাজে দাঁড়াই, মুসল্লিদের কোনো খোঁজ খবর নাই। কিন্তু আমার নবী তো এমন নবী, যিনি সামনে দাঁড়াইলো মুসল্লিদের খবর থাকতো। ঠিক না ঠিক? আমার নবী তিনি রুকু থেকে ওঠার সময় বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার মুসল্লিরা সবাই বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। সবাই বললেন আমার নবীর খবর আছে। একজন মুসল্লি একটু বাড়ায় বললেন, একটু টাইলস লাগায় দিলেন টাইলস। তিনি এটা পড়ার পরে বললেন হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। ফালাম্মান সারাফা, আমার নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরায় বললেন মানিল মুতাকাল্লিম, মানিল মুতাকাল্লিম, ওই কে, কে তুমি বললা হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি বলে তুমি টাইলস লাগাই দিলা? তুমি কাড়া, তুমি কাড়া, এত সুন্দরভাবে নামাজটা পড়লা তুমি কে? নবী কিন্তু আগে জানতেন তিনি কে, কারণ খবর তো আছে। তারপরেও বললেন কে তুমি বললা হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। যিনি বলছিলেন তিনি এসে বললেন আনাল মুতাকাল্লিম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি বলছিলাম হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী, হ্যাঁ তুমি বলছো হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, তুমি বলছো। জানোনি তুমি যখন এটা বলতেছিলা কি হইতেছিল দুনিয়ার মধ্যে? তুমি জানোনি, তুমি জানোনি, তুমি দেখছোনি? সে বলে ইয়া রাসূলুল্লাহ না আমি দেখছি না। রাসূল বলেন দেখো তুমি যখন বলতেছিলা হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি রাআইতু বিদআতাহু ওয়া
30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। সুবহানাল্লাহ বলেন। ও আমার সাহাবী, তুমি যখন এই দোয়াটা, তুমি যখন এই জিকিরটা করছিলা, টাইস লাগাইছিলা, আমি তখন দেখতেছিলাম আসমান থেকে কমপক্ষে 30 জন ফেরেশতা নেমে গেছে। বিদআতু ওয়া সালাসিন, 31, 33, 37, 35 শহরে হইতে পারে। এই জন্য আমি ছোট্ট করে বললাম কমপক্ষে 30 জন ফেরেশতা নেমে গেছে। তারা নেমে তাড়াহুড়া শুরু করে দিয়েছে, প্রতিযোগিতায় লেগে গেছে কার আগে কে তোমার আমলটা লিখে আল্লাহর দরবারে পৌঁছাইয়ে দিবে। ও বাবা, নামাজটাকে যদি যত্ন সহকারে আদায় করা যায়, নামাজটাকে যদি সুন্দর করা যায়, ওই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হওয়ার 3টা সিঁড়ির প্রথম সিঁড়ির মধ্যে পা রাখতে পারবেন। যত্ন সহকারে নামাজ পড়া লাগবে, যত্ন না হলে এই নামাজ হবে না। কত কত মুসল্লি নামাজ পড়বে, নামাজ পড়ে ওলি হবে দূরের কথা, আল্লাহর খাঁটি বান্দাও হতে পারবে না। জান্নাতে যাবে দূরের কথা, সোজা জাহান্নামের মধ্যে যাবে। মুসল্লিরা দুজকে যাইব, কেটা দুজকে যাইব? নামাজ পড়ার পরে দুজকে যাইব। এমন কিছু মুসল্লি আছে, আছে না নাই? কইতাম আল্লাহ নিজেই কইছে যে কিছু মুসল্লি আছে, নাম হেরার মুসল্লি, কিছু ওলিদিরম আছে, এটি বাটপার, কিছু মুসল্লিও আছে। আল্লাহ কয় এই ওলিডি, ওই ভণ্ড ওলিডি, তথাকথিত নামদারি ওলিডি, এটি যেমন দুজকে যাইব, আর কিছু মুসল্লি নামাজ পড়েও দুজকে যাইব। কেটা কইছে? কোরআনের কথা না হাদিসের কথা? কোরআনের কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লিরা দুজকে যাইব। 3 প্রকার মুসল্লি কারে কয়? যে মাছ ধরে, কি করে? যে নামাজ পড়ে তারই তো মুসল্লি বলা হয়। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি দুজকে যাবে। মুসল্লিরা নামাজ পড়বে তারপরেও তারা দুজকে যাবে। 3 প্রকার মুসল্লি জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ হবে, তাদের জন্য দুর্ভোগ অনিবার্য, ধ্বংস অনিবার্য। কয় প্রকার মুসল্লি দুজকে যাবে? 3 প্রকার। বলছিলাম আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 3টা। আজকে 3 কইছি, 3ই কমো, 3-এর বাইরে যাইতাম না। যেদিন 3 কই সেদিন 3ই কমো, যেদিন 4 কই সেদিন 4ই কমো। 3 প্রকার মুসল্লি দুজকে যাবে। 1 নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 1 নাম্বার মুসল্লি দুজকে যাবে ওই মুসল্লি, যেই মুসল্লি নামাজের প্রতি যত্নবান না, সময়ের প্রতি যত্নবান না, অলসতা করে নামাজ পড়ে। ফজরের নামাজ 9টা বাজে পড়ে, যোহরের নামাজ পড়ে 4টা বাজে পড়ে, আসরের নামাজ 5টা 13 মিনিটে পড়ে, মাগরিব এশার নামাজ একসাথে মিলাইয়া রাত 1:30টা বাজে আদায় করে। এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, সময়ের প্রতি যত্নবান না, নামাজের প্রতি যত্নবান না, রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে না, কওমা জলসাগুলো ভালোভাবে আদায় করে না। ওই ধরনের মুসল্লি যারা নামাজ পড়বে, মুসল্লিরা নামাজ পড়ার পরেও তারা জাহান্নামে যাবে। আর 2 নাম্বার আল্লাযীনা হুম ইউরাউন। আর 2 নাম্বার যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য না, বরং মানুষকে দেখানোর জন্য। বয়স হয়ে গেছে 60, এখনো যদি নামাজ না পড়ে, ছেলের বিয়েতে ঝামেলা হবে। মানুষ বলবে ছেলের বাবা নামাজ পড়ে না, মানুষ বলবে মেয়ের বাবা নামাজ পড়ে না। এখন মসজিদে যাওয়া শুরু করছে, আল্লাহকে খুশি করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বিয়ে সাহেবরে দেখানো যে আমি নামাজ পড়ি। ও বাবা, এইরকম নামাজিও আছে। আর সামনে কয়দিন পরে সিজনাল নামাজি চোখে পড়বে। সিজনাল নামাজি 5 বছর পরে তারা নামাজের জন্য ঘুরে বেড়ায়, মসজিদে যায়। সিজনাল নামাজিও আছে কিছু। সামনে যখন নির্বাচনটা আইব, নেতা সাহেব লম্বা টুপি লাগাইয়া, সাদা পাঞ্জাবি পায়জামা পইরা, তার ভক্ত মরিদানরে লইয়া মসজিদে গিয়া ঢুকবো। কি সুন্দর নামাজ, অনেক সুন্দর নামাজ। নির্বাচন শেষ, নেতাজির নামাজও শেষ। মানুষ
দেশকে দেখানোর জন্য, ভোটারদের মন জয় করার জন্য যারা নামাজ পড়বে ওই ধরনের নামাজিদেরকেও মুসল্লি বলা হয়। আল্লাহ কয় এই মুসল্লিগুলো জান্নাতে যাইতো না, তারা জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ কোন কথাটি কি আছে সেই কইছি, মিছা কইছি না তো? বুঝে কাটতেছে না কথাগুলো? 3 নম্বর যে মুসল্লি, তো কলজার মধ্যে একটু আঘাত লাগবো। কি করতাম বাবা, আপনাদের লোক কি আমার কোনো দুশ্মনী আছে? বুঝাবার লাগি তো, মহব্বতই তো আইছি নাকি? আপনারাও করেন, আমিও করি। আসলে আপনারা আমি কেড়ে চেতাইতাম, কষ্ট কেড়ে দিতাম। আমি চাইতেছি গাই মাইরা দিমু, মাইরা ওই কলজার ভিতরে যে একটা পছন্দ সেটা কাটতে হালাইয়া দিয়া অপারেশন কইরা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতাম। আমার ইচ্ছা হইলো এটা একটু ব্যথা একটু পাইবেন। আর যদি এটা না কাটি আজকে, তাইলে তো ক্যান্সার যখন সরাইয়া পড়বো, পরে তো চিকিৎসা অপারেশনের চলতো না, শেষ। তো আমি আসলে গাইটা যে দিমু কলজার ভিতরে, এটা কিন্তু দিয়া চাক্কু দিয়ে ফসাটা কাটতে ভালাইয়া দিয়া পুষ্টু সরাইয়া দিয়া পরে অ্যান্টিবায়োটিক দিয়ে দিমু আর কি। কথা বলছেন না? এইটা একটু ব্যথা তো পাইবেন, ওই এটা একটু কৃমিরায় সহ্য করে নিয়ে, হ্যাঁ, নাহলে অসুবিধা। একটু সবর না করলে অসুবিধা, ভালোর জন্য তো কইতাছি। 3 নম্বর, এই নামাজি আছে অভাব নাই, এদিকে আশেপাশে অভাব নাই, দুযোগে যাইব। 3 নম্বর হইল আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন কিছু মুসল্লি তো এমন আছে নামাজ পড়ে ঠিক এই মসজিদে যায়, জামাতে নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দেয় না। প্রতিবেশী বলল ভাইয়া আমার বড়ি গাছের ডালাটা ভাঙ্গে আমার সালের উপরে পড়ে গেছে, টিনের সাল, সালটা ছিদ্র হয়ে যাইতেছে, ভাইয়া তোমার ঘরে তো একটা দা আছে, কোবা দাও আছে, কোবা দাও নিবেন আপনারা না? বডি কন যেটা কন কোবা দাওটা আছে ভাই, দাওটা দেও না। গাছের ডালাগুলো কাইটটা 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 আমার বাড়িটারে পরিষ্কার করি। আপনি কইলেন আমি দিতাম, মনে মনে কয় দিলে তো ফেরত পাওয়া যায় না, ঘরে খুঁজ যাইলেন, আপনাকে খুঁজেন, খুঁজতেছেন, আসলে কিন্তু জানেন কোন জায়গায় আছে। হঠাৎ করে 2-4 মিনিট পরে বাইরে দাওটা যে তোমার ভাবি কই রাখছে পাইতাছি না। এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে ঠিকই, কিন্তু প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা যা দেয় না, খুন্তি কোদাল দা কাঁচি সুই সুতা কেচি যেগুলো প্রয়োজন, মেসের কাডি মেস যেগুলো প্রয়োজন, সেগুলো প্রতিবেশীর দেয় না। প্রতিবেশীর টিউবওয়েলের পানি দেয় না, রাস্তা দেয় না, নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসগুলো যারা প্রতিবেশীর দেয় না, সব সময় প্রতিবেশীর সাথে লাগেই থাকে, সেই লোকটা যদি নামাজি হয়, মুসল্লি হয়, আসলে মুসল্লি নামাজও পড়ে কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, তার নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দেয় না। আল্লাহ নিজেই বলেন এই সমস্ত মুসল্লি যারা আছে তারা দুজখে যাইব। আসেনি এরকম? হ্যাঁ, এটা আছে, এটা বুঝি আছে যে সাইডাও দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশী দেখতে পারে না, সুইটাও দিতে চায় না, একটা সুতার গুড়িও দিতে চায় না, দিলে পাওয়া যায় না, ঠিক আছে না? হ্যাঁ, সাবধান। ইসলাম কিন্তু বাবা অনেক সুন্দর। ইসলামের কথা হইলো প্রতিবেশী মিল্লা চলো, এর ঘরেও এটা আছে তোমারে দিব, তুমিও দিবা, আর তুমি তরকারি রাঁধতেছো ঝুলটা বাড়াইয়া দাও না, এরও কিছু দিও, সকালবেলার নাস্তা একটু গুস্ত রাঁধতেছো ঝুলটা বাড়াইয়া দাও, একটা আটার রুটি একটু ঝুল দিয়ে একটা টুকরা দিয়ে বাড়াই দাও না, এর ঘরে ও বাড়াই দিব না। এটার নাম হইলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। নবী বলছে তুমি যখন গোশত রান্না করবা ফাকসির মাহা ও তাহা জিরানাক, রাসূল বলেন তুমি গোশত পাকাইলে ঝুল বাড়াইয়া দাও এবং প্রতিবেশীরা আমন্ত্রণ জানাও, ভাই আসো সকালবেলা একটু গোশত দিয়ে খাই। ইসলাম কত সুন্দর। এরকম হয় না আমাদের দেশে, ছাই ওই দেখতে না, বাট রাস্তা দেয় না, টিউবওয়েলে পানিও নিতে দেয় না, রাস্তা বন্ধ, বড়ুর কাটা দিয়ে রাস্তা বন্ধ করে থুয়ে দেয়। বেহেশতে যাইতেন দূরের কথা, মিয়া জান্নাতে গিয়ে কুল পাইবেন, জাহান্নামে গিয়ে কুল পাইবেন না আপনি মিয়া সাহেব। ইসলাম অনেক সুন্দর বাবা। কয় শ্রেণীর মুসল্লি দুজকে যাব? 1 নম্বর যে নামাজে অলসতা করে, 2 নম্বর যে কি করে লোক দেখেন না নামাজ পড়ে, 3 নম্বর যে নামাজ পড়ে ঠিকই কিন্তু প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটা দিতে চায় না। এই 3 প্রকার মুসল্লি, নাম তার মুসল্লি, কিন্তু যাইব দুজকে। যাবে কোথায়? দুজকে। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি জানি কয়টা বুঝছিলাম? বাকি 2টা গোয়ালাই সময় গেলে যাইতেছে গা, ভাবছিলাম রাইট কারি মনে 12টায়, মনে হয় আর 5-7 মিনিট 10 মিনিট লেগে যাবো গা। হুজুরে আস্তে আস্তে লেন, আমি মোটামুটি 3 নম্বর সিঁড়িতে দাঁড় করে দিয়ে পরে যাবো আর কি, এর আগে যাওয়া যায় এটাই। হ্যাঁ, লাগুক আরো 5-7 মিনিট লেগে যাক, অসুবিধা নাই তো। আচ্ছা, এরপরে হুজুর আয়ে বললে আমার আরেকটু বালা, কতক্ষণ দেখতার মো ছায়া ছায়া ওয়াজ করতার মো, কি করেন আপনারা? 2 নম্বর সিঁড়ি, এটাও সহজ,
3 নম্বরটা একটু কঠিন আর কি, কইছিলাম যে শীতকালে কিছু কিছু লোক আছে অলস, এই সিঁড়িটাতে উঠতে চাইতো না, আমি একটু গরম পানি করে উঠাই দেওয়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, 2 নম্বর হলো সিয়াম। সিয়াম মানে হলো রোজা। না শুধু রোজা বললে চলবে না, যত্ন সহকারে রোজা, শুধু রোজা রাখলে চলবে না, রোজার শিক্ষা তাকওয়া অর্জন করা লাগবে। যারা আল্লাহর ভয়ে যারা রোজা রাখবে তারা আল্লাহর ওলি হওয়ার জন্য 2 নম্বর সিঁড়ির মধ্যে পা রাখতে পারবে। সে এমন রোজা রাখবে যেই রোজা তাকে মিথ্যা বলতে দিবে না, যেই রোজা তাকে হারাম খাইতে দিবে না, যেই রোজা তাকে অন্যের হক আত্মসাৎ করতে দিবে না, যেই রোজা মানুষ মারতে দিবে না, যেই রোজা তাকে গালি দিতে দিবে না, এমন ভাবে যত্ন সহকারে রোজা রাখবে, তাকওয়া অর্জন করবে। এমন রোজা আল্লাহর যে বান্দা রাখলো সে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়িতে পা লাগাইলো। আর মাত্র আরেকটা সিঁড়ি বাকি আছে। কয়টা সিঁড়ি বাকি আছে? ওই সিঁড়িতে উঠাইয়া পরে আমি সারমো। রোজা রাখলে আল্লাহর ওলি হওয়ার 2 নম্বর সিঁড়িতে আপনি পা রাখলেন। আরেকটা লাভ কি হবে একটু বইলা ফেলি, একটা হাদিস বলি, শুনবেন? হাদিস কমু ও চাচা, ও চাচা আরেকটা হাদিস কই শুনেন, জিগা মুখ উত্তন পরে মেয়ে সাহেব কোন লাগবো কথাগুলি তো ভুলে যাবেন গা, আমার তো অভ্যাস আবার খারাপ, জিগাই না একটু পরে জিগা মতো। রোজা রাখলে আরেকটা কি লাভ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে সোজা বাড়ি হয়ে গেছে গা। হ্যাঁ, ইমাম শামসুদ্দিন আবু আবদুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি তার কিতাবে লেখছেন, গিয়ে এক সাহাবীর বাড়িতে গেছে। সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে সামুরা। নাম কি? আব্দুর রহমান ইবনে সামিরের বাড়ি থেকে দরজায় নক করছেন। নক করার পরে উনি দরজা খুললে দেখে আমার নবী আয়া পড়ছে। সুবহানাল্লাহ। দরজা খুললে দেখে ঘর আলোকিত হয়ে গেছে। আরে কি ব্যাপার, কে আসছে? নবী এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন, আমি তো আকাশের চাঁদ পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আপনি আমার বাড়িতে আসার কথা না। রাসূল বলেন, সাহাবী ঠিকই বলেছো, কারণ আছে, কারণ আছে। আমি তোমার বাড়িতে একা একা চলে আসছি, কাউকে নিয়ে আসি নাই। আমার একটা মনের কথা তোমার কাছে বলবো। কি বলবেন গো নবী? একটা স্বপ্ন বলবো। আব্দুর রহমান ইবনে সামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, আলী, ওসমান রাইখা আপনি আমার কাছে স্বপ্ন বলার জন্য আসলেন। আমার তো মনে হয় বর্তমানে পৃথিবীতে আমি বুঝি সবচেয়ে বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্নটা যদি বলতেন আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতাম। রাসূল বলেন, বন্ধু শোনো, গত রাত্রে আমি স্বপ্ন দেখছি আমার একজন উম্মতের বড় পানির পিপাসা লাগছে, পানির পিপাসা লাগছে, পানির পিপাসায় কাতরাইতে আছে, কষ্ট করতে আছে, পানি পানি বলে চিৎকার করতেছে, কেউ তারে পানি দেয় না, পানি দেয় না, পানি দেয় না। কলিজা শুকিয়ে মৃত্যুবরণ করার আশঙ্কার সৃষ্টি হয়েছে, পানি পায় না, পানি পায় না। আর স্বপ্ন যুগে আমি তার কোনো উপকার করতে পারতেছিলাম না। আমি হঠাৎ করে তাকাইয়া দেখি তার সামনে বিশাল বড় একটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেছে। যে সাইনবোর্ডের মধ্যে লেখা উঠেছে সিয়াম সিয়াম সিয়াম, রোজা রোজা নামের সাইনবোর্ডটা যখন তার সামনে দাঁড়াইছে, আমি দেখলাম অটোমেটিকলি তার সামনে একটা কুয়ার মতো করে সৃষ্টি হয়ে গেছে। আমি দেখলাম কে যেন দূর থেকে এসে আমার উম্মতের হাতে ধরছে, আমার উম্মতের হাতে ধরে সেই কুয়া থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিছে। তার মানে আব্দুর রহমান, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতেরা রমজানের রোজা বড় যত্ন সহকারে রাখবে, হাসরের ময়দানে যখন মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপে যখন মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, সেদিন কলিজা ফাটার উপক্রম হবে। পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন কোনো পানি পাওয়া যাবে না, সেদিনকার কঠিন ময়দানে আমার রোজাদার উম্মত যারা হবে, আমি নবী নিজে তাদেরকে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব।
রোজা রাখলে লাভ আছে রে বাবা। যেসব নারী পুরুষ রোজা রাখবে হাসরের ময়দানে নবীর নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তবে রোজা হওয়া লাগবে যত্ন সহকারে। রোজা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতে হবে। সত্যিকার রোজা যার দ্বারা তাকওয়া আল্লাহর ভয় অর্জিত হবে। আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টাও? 1 নম্বর যত্ন সহকারে নামাজ। এই যে বেড়াইটা ভালো করে শুনছে, শুনুন লাগবো তো ভালো করে। 2 নম্বর নামাজ তো কত মানুষই পড়ে, সবাই কি ওলি হয়ে গেছে গা? আল্লাহ তো কইছে নামাজ তো আরো পরে মুসল্লি, এই 3 প্রকার মুসল্লি এটা তো দুযুগে যাইব। নামাজ পড়লে গেলে ওলি হন যাবো নাকি? হ্যাঁ, যত্ন সহকারে নামাজ, পারলে টাইলস লাগাই দিতে হইব, ঠিক আছে না? আর 2 নম্বরে জানি কি? যত্ন সহকারে রোজা। আর রোজা রাখলে হাসরের ময়দানে কেডা জানি পানি পান করাইব? আমার নবী নিজের হাতে পানি পান করাই দিব। সিঁড়ি কয়টা গেছে? একটা বাইরেছে। শীতকালে একটু কঠিন হয়ে যায় না? এটা একটু গুরুত্ব দিবেন সবাই, নারী পুরুষ সবাইকে বলছি বাবা, এটাকে আমরা খুব বেশি গুরুত্ব দেই না। এটা ছাড়া আপনি 3 নম্বরে না উঠতালে উঠছেন বাইয়া হ্যান থেকে নিচে ঘুরে গেছেন, আসল জায়গা যাইতেছেন না, এখন লাভ হইব তো 3 নম্বরটা উঠটা দাঁড়ান লাগতো না? এই 3 নম্বরটার কথা বলতেছি। 3 নম্বর হলো ওয়াল গুসলু মিনাল জানাবা। 3 নম্বর হলো জানাবাতের গোসল। জানাবাতের গোসল, জানাবাতের গোসলের প্রতি যত্নবান হওয়া। জানাবাতের গোসল মানে হলো শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় সেই গোসলটাকে বলা হয় জানাবাতের গোসল। এক কথায় বলা হয় ফরজ গোসল। যারা ফরজ গোসলের প্রতি যত্নবান হবে তারা আল্লাহর ওলি হওয়ার 3 নম্বর সিঁড়িতে পা রাখলো। জানাবাতের গোসল বড় কঠিন মনে হয় অনেকের কাছে শীতের দিন। ও বাবা, ওই শীত তো আপনার লাগবে, একটু কষ্ট করে গরম পানি দিয়ে সময় মতো গোসলটা করে পবিত্র হয়ে যাইবেন। নাপাক শরীর নিয়ে সকালবেলা বাজারে এখানে সেখানে ঘুরে বেড়াবেন না। সময় মতো যারা পবিত্র হয়ে যাবে গোসল করে, জানাবাতের গোসল করে নেবে, পবিত্রতা অর্জন করে নেবে, তারা আল্লাহর ওলি হওয়ার 3 নাম্বার সিঁড়িতে পা রাখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর সত্যি যারা পবিত্রতা অর্জন করবে, জানাবাতের গোসল থেকে পবিত্রতা অর্জন করবে, তাদের ব্যাপারে আমার নবীর আরেকটা বক্তব্য আছে, এটাও বইলা ফেলি। আর 2 মিনিট বলি, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ। কথা বলে পরিষ্কার একটা হাদিস আছে, আমার নবী ওই যে স্বপ্ন দেখছিলেন, আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গেছিলেন, মনে আছে কিনা? আব্দুর রহমান ইবনে সামুরাকে আমার নবী ডেকে বললেন, আব্দুর রহমান আমি তো আরেকটা স্বপ্ন দেখছি। কি দেখছেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, আমি স্বপ্ন দেখছি গত রাত্রে বনি ইসরাইলের নবী রাসূলগণ গোল করে একটা বৈঠক করতে আছে। কি করতে আছে? গোল করে একটা মিটিং করতে আছে। গোল বৈঠকের মধ্যে কোনো বসার জায়গা নাই, কোনো জায়গা খালি নাই যে একজন মানুষ বসতে পারবে। সবাই নবী, ঈসা নবী, মুসা নবী থেকে শুরু করে অনেক নবী রাসূলগণ সেখানে আছে। সেখানে ছোট্ট একটা ফাঁকা আছে, ফাঁকা। ওই ফাঁকার মধ্যে আমার একজন উম্মত বসে গেছে। রাসূল বলেন, আমার একজন উম্মত যখন সেখানে বসে গেল, বনি ইসরাইলের নবী রাসূলগণ আমার উম্মতকে এখান থেকে তাড়াইয়া দিল, অপমান করে তাড়াইয়া দিল। তারা বলল, আল্লাহর বান্দা, আমরা হইলাম সবাই নবী আর তুমি হইলা একজন সাধারণ উম্মত। উম্মত হয়ে নবীদের মজলিসে বসলা, কত বড় সাহস, এখান থেকে উঠে যাও। রাসূল বলেন, আমার উম্মতকে যখন অপমান করে তাড়িয়ে দিল, আমি নবী আমার উম্মতের অপমান সইতে পারলাম না, কিন্তু স্বপ্ন যুগে আমার উম্মতের কোনো উপকার আমি করতে পারলাম না। আল্লাহর মেহেরবানি, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম আমার উম্মতের সামনে বিশাল বড় আরেকটা সাইনবোর্ড এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। বিশাল বড় সাইনবোর্ড একটা দাঁড়িয়ে গেল। এই সাইনবোর্ডের মধ্যে লেখা উঠলো গোসলুল জানাবা, জানাবাতের গোসল। ও আল্লাহর বান্দা, এটা হলো তোমার জানাবাতের গোসলের সাইনবোর্ড, ফরজ গোসলের সাইনবোর্ড। যেই মাত্র জানাবাতের গোসলের সাইনবোর্ড, পবিত্রতার সাইনবোর্ডটা সামনে এসে দাঁড়ালো, রাসূল বলেন, আমি দেখলাম কে যেন দূর থেকে আসলো। দূর থেকে এসে আমার উম্মতের হাতে ধরলো। আমার উম্মতের হাতে ধরে
আর বনি ইসরাইলের নবী রাসূল কারো সাথে বসাইল না, স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে বসাইয়া দিল। তার মানে আমার সাহাবী আব্দুর রহমান, আমার যেই সমস্ত উম্মতেরা পবিত্রতার প্রতি যত্নবান হবে, ফরজ গোসলের প্রতি যারা যত্নবান হবে, সময় মতো ফরজ গোসল করে নিয়ে পবিত্র হয়ে যাবে, হাসরের ময়দানে আমার সেই সব উম্মতের অন্য কোনো নবীর সঙ্গে থাকতে হবে না, তারা স্বয়ং আমি নবী মুহাম্মদ মুস্তাফার সঙ্গে থাকতে পারবে। বাবা, পবিত্রতার গুরুত্ব আছে না নাই? এবার কোনছেন দেখি আল্লাহর ওলি হওয়ার সিঁড়ি কয়টা? 1 নম্বর যত্ন সহকারে নামাজ, 2 নম্বর যত্ন সহকারে রোজা, 3 নম্বর যত্ন সহকারে পবিত্রতা, ফরজ গোসল। ঠিক না বেঠিক? এই 3টা বিষয়ের প্রতি যদি যত্নবান হতে পারেন, আপনি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবেন। খেটে খাওয়া দিন মজুর, একজন রিকশাওয়ালা, একজন গৃহিণী, সমাজের নিচু শ্রেণীর একজন মানুষ, গরিব মানুষ, সেও যদি এই 3টা সিঁড়ি অতিক্রম করতে পারে, নামাজের প্রতি যত্নবান হতে পারে, এই নামাজ তাকে অন্য অন্য গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে। সাধারণ নামাজ কিন্তু বাঁচাবে না, যত্ন সহকারে নামাজ তাকে অন্য অন্য গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, যত্ন সহকারে রোজা তাকে অন্য অন্য গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, যত্ন সহকারে পবিত্রতা তাকে অন্য অন্য গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে। এই 3টা কাজ যারা যত্ন সহকারে করতে পারবে, আল্লাহ নিজেই বলেন সেই লোকটা আমি আল্লাহর খাঁটি ওলি হইয়া যাবে। আর আল্লাহর ওলি যারা, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষ, একটা কথা ভালোভাবে জেনে রাখবা, আল্লাহর ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। বাবা কোনছেন দেখি কয়টা কাজ করলে আল্লাহর খাঁটি ওলি হন যাইব? হ্যাঁ, 1 নম্বর কিসের প্রতি যত্নবান হওয়া লাগবে? সাইকুলাদিস শাহ হুজুর আইসা পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটু পরীক্ষা লই এলাই হুজুর, 2 মিনিট কইছি যে একটু পরীক্ষা লই এলাই, একটু পরীক্ষা লই এলাই। এই বাবা, কয়টা জিনিসের প্রতি যত্নবান হইলে ওলি হইতে পারবেন? 1 নম্বর কিসের প্রতি যত্নবান? আচ্ছা, কয় প্রকার মুসল্লি দুজকে যাইব? 1 নম্বর যে কি করে? নামাজে অলসতা করে, যত্ন সহকারে নামাজ পড়ে না। 2 নম্বর যে কি নামাজ কারে দেখাইবার লাগে পড়ে। আর 3 নম্বর যে মুসল্লি কি দেয় না? প্রতিবেশীকে নিত্য প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দেয় না, কুন্তি, কুড়াল, কুদাল, কাশি, হ্যাঁ দা, যেটাই বলি আর কি, প্রয়োজনীয় তুচ্ছ জিনিসটাও দেয় না। আচ্ছা বলেন তো দেখি, যারা রোজার প্রতি যত্নবান হবে, হাসরের ময়দানে কার হাতে হাউজে কাউসারের পানি পান করবে? যারা পবিত্রতার প্রতি যত্নবান হবে, হাসরের ময়দানে ঈসা নবীর লগে থাকবে না মুসা নবীর লগে থাকবে? আমার নবীর লগে থাকবে। মাশাআল্লাহ। তাইলে নামাজ, রোজা, পবিত্রতা 3টা বিষয় মাথায় থাকবে। বাবা কিছু ওয়াজ হইছে, হ্যাঁ